মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন আমল ৬২২ খ্রিস্টাব্দ থেকে ৬৩২ খ্রিস্টাব্দ পর্যন্ত যা মদিনা সনদের মাধ্যমে শুরু হয়েছিল। এটি ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে সেই শাসন আমলের কিছু মূল দিক তুলে ধরা হল। মদিনা সনদ বা চার্টার অফ মাদিনা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসী মুহাজির এবং মদিনার আনসার ও ইহুদি গোত্রগুলোর মধ্যে একটি চুক্তি স্থাপন করেন, যা মদিনা সনদ নামে পরিচিত। এই সনদের মাধ্যমে মদিনাকে একটি বহু জাতিগোষ্ঠী ও বহু ধর্মীয় সমাজে পরিণত করা হয়, যেখানে সবার অধিকার ও দায়িত্ব নির্দিষ্ট ছিল। এটি বিশ্বের প্রথম লিখিত সংবিধানগুলোর মধ্যেও অন্যতম। ন্যায় বিচার ও সমতা। তার শাসন ব্যবস্থায় ন্যায় বিচার ও সমতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছিল। তিনি ঘোষণা করেন, কোনো আরব অনারবের ওপর শ্রেষ্ঠ নয়, কোনো অনারব আরবের ওপর শ্রেষ্ঠ নয়, কোনো সাদা কালোর ওপর শ্রেষ্ঠ নয় এবং কোনো কালো সাদার ওপর শ্রেষ্ঠ নয়। তিনি গরিব ও ধনীর মধ্যে কোনো ভেদাভেদ করতেন না এবং আইনের চোখে সবাই সমান ছিল। অর্থনৈতিক ব্যবস্থা। নবী মুহাম্মদ জাকাত ভিত্তিক একটি অর্থনৈতিক ব্যবস্থা চালু করেন, যা গরিবদের সাহায্য করত এবং সম্পদ পুনর্বণ্টনে ভূমিকা রাখত। তিনি সুদের কারবার নিষিদ্ধ করেন এবং হালাল উপার্জনের উপর জোর দেন। প্রতিরক্ষা ও নিরাপত্তা। মুসলিম উম্মাহর নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি একটি সুসংগঠিত সামরিক বাহিনী গড়ে তোলেন। বদর, উহুদ, খন্দক এবং মক্কা বিজয় ছিল তার সামরিক নেতৃত্বের গুরুত্বপূর্ণ অধ্যায়। শিক্ষা ও জ্ঞান চর্চা। তিনি জ্ঞান অর্জনকে অত্যন্ত উৎসাহিত করতেন। মদিনায় মসজিদ ছিল জ্ঞান চর্চার কেন্দ্র। তিনি নারী ও পুরুষ উভয়ের জন্য শিক্ষার সুযোগ উন্মুক্ত করেন। সমাজ সংস্কার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের তৎকালীন সমাজে প্রচলিত অনেক কুসংস্কার ও খারাপ প্রথার অবসান ঘটান, যেমন কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া, দাস প্রথা, গোত্রীয় সংঘাত ইত্যাদি। তিনি নারীর অধিকার প্রতিষ্ঠা করেন এবং সমাজে তাদের মর্যাদা বৃদ্ধি করেন। মক্কা বিজয় ৬৩০ খ্রিস্টাব্দ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা রক্তপাতে মক্কা বিজয় করেন, যা তার ক্ষমা ও মহানুভবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিজয়ের পর তিনি মক্কাবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন। বিদায় হজ ও ওয়াফাত ৬৩২ খ্রিস্টাব্দ। তার জীবনে শেষ হজের ভাষণে তিনি মুসলিম উম্মাহর জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়ে যান, যা বিদায় হজের ভাষণ নামে পরিচিত। এই ভাষণে তিনি মানবজাতির জন্য সাম্য, ন্যায় বিচার ও ভ্রাতৃত্বের বার্তা দেন। এরপর তিনি ৬৩২ খ্রিস্টাব্দে মদিনায় ইন্তেকাল করেন।